সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ফেসবুকে খুব তুমুল আলোড়ন করছে। সেই জিনিসটা হচ্ছে যে এক লোককে ট্রেন থেকে ফেলে দিছে। তো বিষয়টা হচ্ছে সে ট্রেনটা কোনোমতে ধরে রাখছিল। তো ব্যাপারটা যেটা হইছে যে এই লোক আসলে হচ্ছে একজন দালাল। সো সে আসলে করে হচ্ছে মানুষকে বিদেশে পাঠায়। তো সাম্প্রতিক সময়ে সে একজনকে বিদেশে পাঠিয়েছে সৌদি আরবের রিয়াদে। তো সৌদি আরবের রিয়াদে সে কাগজপত্র পাঠানোর পরবর্তীতে সেই লোকটা যখন ওই দেশে যায়, সেই লোকটা ঠিকঠাক মতো হচ্ছে কাগজপত্র রেডি করতে পারে নাই। কাগজপত্র রেডি হয় নাই আরকি। সো এই কারণে এই লোকের যে লোকটা রিয়াদে ছিল সেই লোকের ভাই ছোট ভাই তার সাথে হচ্ছে ট্রেনে দেখা হয়ে যায় এই দালালের সাথে। সো এই ট্রেনে দেখা হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির মধ্যে এই যে দালাল, এই দালালকে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে কোনোমতে ট্রেনের হ্যান্ডেলটা ধরে রাখে। বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে একটা আত্মঘাতী অ্যাটেম্প টু মার্ডারের একটা কেস। তো একটা মানুষকে আপনি যখন ট্রেন থেকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, সে যদি আমরা ভিডিওতে দেখেছি যে একদম ট্রেনের নিচে পড়ে যায় উনি হঠাৎ করে। সে নামতে পারে না। ট্রেনের যে গতি এবং তার পায়ের গতির সাথে সে ডিসব্যালেন্স হয়ে যায় এবং সেও সেখান থেকে লাফ দেওয়ারও মতো কোনো ব্যবস্থা ছিল না। এই যে ঘটনাটা ঘটলো, একটা মানুষের সে দালালি করুক, সে যাই করুক, সে ফ্রড হোক, প্রতারক হোক, যাই হোক, বাংলাদেশে আইন আছে। সেই আইন অনুযায়ী তার শাস্তি হবে, সেই আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। আপনি তো নিজ হাতে আইন তুলে নিতে পারেন না। তো এই ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।